দীর্ঘ 1 বছর পর আবারও শুরু হয়ে গেল বিজয় মেলা। অনেকে রিকোয়েস্ট করেছেন বিজয় মেলা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য, এজন্য আজকে চলে আসলাম বিজয় মেলায়। বিজয় মেলা কতদিন চলবে, আরো কি কি আছে বিজয় মেলায়, এই সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা। আজকে চলে আসলাম বিজয় মেলায়, আর এই বিজয় মেলার লোকেশন হচ্ছে চট্টগ্রাম কাজের ডেইরি ব্লুর পাশে। আগে যে শিশু পার্কটা ছিল ওই শিশু পার্কটার মধ্যে কিন্তু এবার বিজয় মেলাটা বসেছে। ঢুকতে কিন্তু অনেক মানুষের ভিড় ছিল, যদিও আমি কিন্তু ফ্রাইডেতে যাইনি। ফ্রাইডেতেই বেশি মেলাগুলো জমে, তবুও কিন্তু দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড় ছিল। শুরুতেই যে স্টলে চলে আসলাম, এখানে কিন্তু সবকিছু 30 টাকা করে, আর 30 টাকা করে কিন্তু সুন্দর সুন্দর পাঞ্চ ক্লিপ ছিল। এগুলো কিন্তু বাসায় রাফ ইউজের জন্য আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে কিন্তু অনেক ধরনের কালেকশন ছিল। এরপরে রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর চুড়িও ছিল। এরপরে চলে আসলাম 120 টাকা দামের এই মামার শপে। এখানে কিন্তু সবগুলা জিনিসই 120 টাকা করে। তো এখান থেকে কিছু আদি বেবির জন্য টয় কিনে নিলাম। ছোটবেলায় আমার কিন্তু মেলার টয় গুলো অনেক বেশি পছন্দ ছিল। আমাকে কিন্তু আমার নানুমণি বেশি টয় কিনে দিত, আর আম্মুও গেলে কিন্তু নিয়ে আসতো। তো যাই হোক, এখন আদি বেবির জন্য আমি নিয়ে নিলাম টয়। তো অনেক ধরনের টয় নিয়েছি। এরপরে চলে আসলাম 100 টাকার এই দোকানটাতে। এখানে কিন্তু এই সবকিছুই আপনারা 100 টাকা করে পেয়ে যাবেন। এই পাতা টাইপসের যে বাটিগুলো ছিল ওগুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে। এরপরে সিরামিকের এই শপটা দেখতে পেলাম, এখানে কিন্তু সবকিছু 120 টাকা করে। অনেক কিউট কিউট মগ, বাটি আরো ছিল, সুন্দর সুন্দর প্লেট। আর এই কিউট কিউট ছোট ছোট বাটিগুলো, এগুলো কিন্তু সস সার্ভ করা যায়। আর এই সুন্দর কিউট মগটাও কিন্তু 120 টাকা করে। যাই হোক, সিরামিকের এই জিনিসগুলো কিন্তু আমার অনেক ভালো লেগেছে। তো আপনারাও গিয়ে কিন্তু নিয়ে আসতে পারেন। রিজনেবল প্রাইসে উড়াধুরা শপিং করতে চাইলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। আর বিজয় মেলাতে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো এই হলো তিলের খাজা। কে কে তিলের খাজা ছোটবেলায় পছন্দ করতেন বলেন তো? আমার তো স্টিল এখনো অনেক ফেভারিট। এই টাইপসের খাবারগুলো মেলা ছাড়া নর্মালি পাওয়া যায় না, আর মেলায় আসলে কিন্তু আমরা এসব জিনিসগুলো মিস করি না। এরপরে মেলার মেইন আকর্ষণ থাকে এই মাটির জিনিসের মধ্যে। এই মাটির জিনিসের কিন্তু 4টা শপ ছিল, তো এগুলো কিন্তু রিজনেবলই ছিল, প্রাইস তো ভালো লেগেছে। সো যারা মাটির জিনিসপত্র পছন্দ করেন তারা তো অবশ্যই মেলায় চলে আসবেন। এরপরে এই সুন্দর সুন্দর শোপিস গুলো দেখতে পেলাম, এগুলো কিন্তু 10 টাকা করেই ছিল। তো এখানে কিন্তু কয়েন রাখার সিস্টেম আছে, সো আপনারা কিন্তু কয়েনও এই পিচ্ছি পিচ্ছি ফ্রুটস গুলোর মধ্যে জমিয়ে ফেলতে পারবেন। আর এই ফ্রুটস গুলো সাজানোর জন্য কিন্তু আপনারা এই ঝুড়িটাও নিতে পারেন। এটার দাম সম্ভবত 120 টাকা বলেছিল। যাই হোক, এরপরে এখানে কিন্তু আপনারা শীতের কাপড় চোপড়ের কয়েকটা শপ পাবেন। আর এরপরে চলে আসলাম আমার পছন্দের এই ড্রেস কালেকশন গুলো। দেখ, এগুলো কিন্তু বাসায় পরার জন্য অনেক বেশি কমফোর্টেবল। ফুল স্লিভস এই টপস গুলোর প্রাইস ছিল 250 টাকা করে। ট্রাউজার গুলোর প্রাইস ছিল 200-220 টাকা এই টাইপসেরই। তো বাসায় পরার জন্য আমি বলবো একেবারে পারফেক্ট। এরপরে দেখতে পেলাম এত সুন্দর সুন্দর ক্রাউন। এই ক্রাউন গুলোর প্রাইস ছিল 80 টাকা করে। এরপর চলে আসলাম 150 টাকার এই মার্কেটে। 150 টাকায় কিন্তু আপনারা এই সব কিছু পেয়ে যাবেন। 150 টাকার সব মানেই তো মেলা না, আমরা মেলা ছাড়া কিন্তু আমরা আর কোথাও এগুলো পাই না। আর এবারের মেলায় আরেকটা যেটা আমার চোখে পড়লো, ওইটা হচ্ছে অনেক সুন্দর সুন্দর ব্যাংক। আপনারা কিন্তু অনেক রিজনেবল প্রাইস অনেক সুন্দর সুন্দর ব্যাংক এখানে পেয়ে যাবেন। এরপর এখানে কিন্তু খাওয়া দাওয়া করার জন্য স্টল ছিল। তো আপনারা কিন্তু মেলায় শপিং করতে করতে টায়ার্ড হয়ে ক্ষুধার্ত হয়ে পড়লে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন। আর যেটা না খেলে নয়, এখানে মেলায় আসলে কিন্তু এই ভর্তাটা টোটালি মিস দেওয়া যাবে না। ভর্তাটা অনেক মজা ছিল, অনেক টক লেগেছিল দেখে আমি এখানে মামাকে বললাম একটু চিনি অ্যাড করে দিতে। তো আপনারা যারা টক লাভার আছেন তারা কিন্তু ভর্তাটা মাস্ট ট্রাই করবেন। এরপর চোখে পড়লো বইয়ের এই দোকানটা। তো এখানে এসে দেখলাম বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর বই রয়েছে। তো ওয়াদি বেবির জন্য স্টোরির একটা বই দেখতেছিলাম। যদিও 11 ডিসেম্বর থেকে বিজয় মেলা শুরু হয়েছে, কিন্তু মেলাটি আর আপনারা পাবেন শুধুমাত্র 3 দিন। 16 ডিসেম্বর পর্যন্ত আপনারা মেলাটা পাবেন। সো যারা মেলায় আসতে চান 16 ডিসেম্বরের মধ্যেই কিন্তু চলে আসেন। এরপরে মেলায় আসলে আমি যেটা খাই ওটা হচ্ছে চিংড়ি ফ্রাই। চিংড়ি ফ্রাইটা অনেক মজা ছিল। এরপরে চলে আসলাম বেলপুরি খেতে। বেলপুরিটা আসলে অনেক মজা ছিল। আপনারা কিন্তু মেলায় আসলে এই পিচ্চিটার বেলপুরি অবশ্যই খাবেন, অনেক মজা ছিল। টকটাও কিন্তু অনেক মজা লেগেছে। এরপরে এই চানাচুর মাখা দেখে, মানে নাগা চানাচুর মাখা, খুব সামলাতে না পেরে নিয়ে নিলাম। আর চানাচুর মাখাটাও অনেক মজা ছিল। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন। যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করেননি, ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। দ্যাটস ইট ফর টুডে।